বর্তমানে এমন কিছু লোক দেখা যাচ্ছে যারা তাসলিমা নাসরিনের মতো প্রকাশ্যে নিজেদের বিশ্বাসহীনতার অবস্থান ঘোষণা করার সাহস দেখায় না। তাই তারা সরাসরি নাস্তিক পরিচয় না দিয়ে আহলে কুরআন নাম ব্যবহার করে মানুষের মাঝে হাদিস অস্বীকারের চিন্তা ছড়ানোর চেষ্টা করছে। তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে যে কেবল কুরআনই যথেষ্ট, এবং এর মাধ্যমে ধীরে ধীরে তারা মানুষকে ইসলামের বিভিন্ন বিধান, যেমন নামাজের মনগড়া ব্যাখ্যা শুনিয়ে মানুষকে দিন থেকে বিচ্যুত করার চেষ্টা করে। কারণ যখন হাদিসকে অস্বীকার করা হয়, তখন এসব বিধানের ব্যাখ্যা ও বাস্তব রূপ নিয়ে ব্যক্তিগত মতামত ও মনগড়া ব্যাখ্যার সুযোগ তৈরি হয়। তাই মুসলমানদের উচিত কুরআনের পাশাপাশি সহিহ সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং দ্বীনের নামে প্রচারিত যে কোনো নতুন দাবিকে কুরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যার আলোকে যাচাই করা। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং দ্বীনের বিষয়ে জ্ঞানী ও বিশ্বস্ত আলেমদের থেকে দিক নির্দেশনা গ্রহণ করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।